তারা একদিন কোশ্চেন করছিলেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার নবী কেমন রহমাতাল লিল আলামিন জানতে চাই। নবীজি মেরাজে গিয়ে আরশকে প্রশ্ন করেছিলেন, আরশ, আমি তো সব কিছুর জন্যই রহমত, কিন্তু তোমার জন্য কেমন রহমত আমার একটু জানাও। নবীজি দেখলেন আরশের গায়ে লেখা, কদ সাবাকাত রহমতি ওয়া গযবি, আমার গজবের উপর রহমত প্রাধান্য বিস্তার করে আছে। নবী কয়, হে আরশ, আমাকে একটু জানাও, কি জানতে চান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরশ কয়, জানাবো, কিন্তু আগে আমার আবদার আছে, আপনি একটু শুনে নেন। কি শোনাবা, কি আবদার তোমার? গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে। আরশ আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার একটা আবদার আছে, বন্ধু যেহেতু লইয়া ইসা আমার উপর, আমার আবদার আছে। কি আবদার? গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। তো জুতা খসলে তোমার কি হবে, কি তোমার সমস্যাটা কি? নবী জুতা মোবারক খুলবো না আমার আরশে এসে? হায় হায়, আরশ কয়, আমি আরশ। হায় হায়, গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায় চিরধন্য হইব গো রব, নবীকে জুতা খনিতে করো মানা। আজকে আমি আগুনে দিব, তুই আজকে এত সাজা সাজলি, মহিলাকে সাজবো তো সাজবো না কেন? আল্লাহর বান্দার জন্য আমি অনেক সেজেছিলাম, যিনি তোমার সৃষ্টি করেছে, আমি আজকে তার কাছে যাব। তার জন্য যদি আমি বেশি না সাজি, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ হিসাব আল্লাহ ছাড়বে না। তা আমারে যদি আল্লাহ জিগায়, আব্দুল্লাহর জন্য, আমি আল্লাহর বান্দার জন্য তুই অনেক সেজেছিলি, আমার কাছে আসার সময় তো সাজলি না, এই ডরে আমি জীবনের শ্রেষ্ঠ সাজা সেজেছি। স্বামী কয়, আর দেরি নাই, আমারে হাত ধইরা আমারে তাওবা পড়াও, আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করব না। আমিও পাঞ্জেগানা নামাজি হয়ে গেলাম। আল্লাহ আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আমার নূরের নবী কয়, আমি তো সবার জন্য রহমত, তুমি আরশের জন্য কেমন রহমত আমাকে একটু জানিয়ে দাও। আল্লাহর আরশ দেখে বললেন, আমাকে সৃষ্টি করে আপনার নূর দিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করে। আল্লাহ আমার গায়ে কলমকে নির্দেশ করলেন, কলম লিখে দাও আরশে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আরশে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হলো, আমি আরশের মধ্যে এমন এমন কম্পন শুরু হলো, মনে হয়েছিল আমি আরশ ভেঙ্গে চুরমার হয়ে যাব। আমার আল্লাহ কয়, কলম রে কি খবর? কয়, বুঝলাম না আল্লাহ, তোমার নাম মুবারক আরশের গায়ে দেখলাম, কিন্তু আরশ তো মনে হয় ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে। আমার আল্লাহকে কলম আমার নাম মুবারকের সামনে একটু লাগায় দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানুল মুবারকের রোজার তো তুলনা নাই, কিন্তু রমজানুল মুবারক ছাড়া আর কোন সময়ের রোজা অনেক ভালো। রমজানুল মুবারকের রোজা তো আছে, কিন্তু রমজানুল মুবারকের রোজা ছাড়া কোন মাসের রোজা অতি উত্তম, খুব ভালো, খুব বেশি ফজিলতপূর্ণ। রাসূল করিম রাউফুর রহিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নুরানি জবান মুবারকে বলেছিলেন, আয়েশা রমজান মুবারকে আগে পড়ে 12 মাসের মধ্যে রমজান তো রমজান, কিন্তু রমজানের আগে পড়ে সবচেয়ে বেশি দামি যা হলো সবে বরাতের মাসের কথা। আজকে সেই সবে বরাত বন্ধ করার জন্য কত ধরনের পায়তারা চলছে, কত ধরনের ষড়যন্ত্র চলছে, কোনো সন্দেহ নাই। আমি চ্যালেঞ্জ করলাম সারা বিশ্ব ইহুদি নাসারাদের এজেন্ট হয়ে গেছে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারায়, হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআন সকলকে হেদায়েত দিবে না। ও আল্লাহ, কাকে হেদায়েত দিবে কোরআন? আমার আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, আমার পরহেজগার বান্দা বান্দি যারা, তাদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে। এখন ও আল্লাহ, পরহেজগার হইতে হইলে কি লাগে? পরহেজগার যেহেতু তুমি বলেছো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন মানে পরহেজগার, পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে। তুমি আমাদেরকে জানিয়ে দাও পরহেজগার হইতে হইলে কি লাগবে, পরহেজগার হইতে কি প্রয়োজন, পরহেজগার হইতে হইলে কি দরকার, তুমি আমাদেরকে জানিয়ে দাও। আমার আল্লাহ বলে দিলেন জায়গায় 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 পরহেজগার হইতে হলে ওয়াকিমুস সালাহ লাগে, পরহেজগার হইতে হইলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব লাগে, পরহেজগার হইতে হইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ লাগে, পরহেজগার হইতে হইলে ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা লাগে, পরহেজগার হইতে হইলে ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান লাগে, পরহেজগার হইতে হইলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক লাগে, পরহেজগার হইতে হইলে ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা লাগে, পরহেজগার হইতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহ লাগে, পরহেজগার হইতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে, পরহেজগার হইতে হইলে ইয়া নবী সালাম আলাইকা লাগে, পরহেজগার হইতে হইলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে, পরহেজগার হইতে হইলে আশুরা লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগে, পরহেজগার হইতে হইলে শবে মেরাজ লাগে, পরহেজগার হইতে হইলে ফাতিহা ইয়াজদাহুম লাগে, পরহেজগার হইতে হইলে আখিরি সাহার সম্বা লাগে। আল্লাহ আয় হায়, কি শুরু হয়েছে পৃথিবীতে? আমল করতে দিতে চায় না মানুষ। কি শুরু হলো? মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, কোন আমলবিহীন, আমল করতে দিতে চাচ্ছে। কেন? কেন? ইহুদিরা তোমাদের থেকে আমাদের থেকে কোরআন বেশি গবেষণা করে। তারা প্রথমেই দেখল সূরা বাকারা এক দ্বিতীয় আয়াতে আল্লাহ বলে দিল পরহেজগারদেরকে আল্লাহ কোরআন হেদায়েত দিবে, তাইলে পরহেজগার হইতে দেওয়া যাবে না। পয়েন্টটা কোথায়? কেন আজকে ইবাদতের বিরুদ্ধে এত ফাজলামি চলছে? ইহুদিরা দেখেছে যত মিসাইল বলেন, অ্যাটম বম বলেন, পারমাণবিক বলেন, সব তো আমাদের কোরআন নিয়ে। এমন কিছু নাই যা কোরআনে নেই। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন আমার হাবিবের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মুবারক মুবারক আমলের কথা কোরআনে বলেছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে বলেছেন। আজকে সেই আমল বন্ধ করার পায়তারা চলছে। দেখবেন এই আইসা গেছে তো সর্ববেলা দলিলবিহীন কথা। কি বিহীন? দলিল ছাড়া
আপনি মানবেন, কিন্তু মানতেছেন তো। আপনি যত বড় ক্ষমতাধর হন, কিছুদিন আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারবেন, কিন্তু পরবর্তীতে সম্ভব? পৃথিবীর ইতিহাস একজন জালেম বাদশাহ শেষ পর্যন্ত টিকতে পারছে? একজন দেখাতে পারবেন না যে জালিম জুলুম করেছে, কিন্তু সেই শত শত বছর ক্ষমতায় টিকে ছিলেন না। এই যে ডোনাল্ড ট্রাম্প যা করতেছে, তার গজব চলে আসবে, 100% তার গজব চলে আসবে। কারণ জুলুম আল্লাহ পছন্দ করেন না। সে তার ক্ষমতার অপব্যবহার, কেমন কথা, একটা দেশের প্রেসিডেন্ট উড়ায় নিয়ে গেল অ্যারেস্ট করে, স্বামী স্ত্রী সহ। একটা দেশের পরিচালক, একটা দেশের প্রেসিডেন্ট আর হুমকি ধুমকি দিচ্ছে বিভিন্ন দেশকে। কিন্তু তুমি কি ভুলে গেছো? আলাম তারা কাইফা ফাআলা। ইরানের তো শক্তি এটাই, ইরান তো শক্তি এইটাই দেখাচ্ছে যে আলাম তা তুমি ভুলে যেও না ডোনাল্ড ট্রাম্প। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন না ইয়া হাবিব, আমি বিল ফিলদের সাথে, হস্তি বাহিনীর সাথে কাইফা ফাআলা, আমি কিভাবে কি করেছি আপনি কি দেখেন নাই? আমার আল্লাহ তো এখন আকীদার কথা চলে আসছে। নবীজি তো আরো 55 দিন পরে পৃথিবীতে আসবেন। আপনি সত্যকে গোপন কেমনে করবেন? আরো 55 দিন পরে ঈদে মিলাদুল সালাম হবে। 55 দিন আগের কথা আল্লাহ কইতেছে, আপনি কি দেখেন নাই? সুন্নিরা নবী এমনি করি, বুঝে শুনিয়া করি। আরো 55 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। 55 দিন আগে বিলফিলের ঘটনা, মানে হস্তি বাহিনীর ঘটনা, কাবা ধ্বংস করতে আসছে। আমার আল্লাহ আপনি কি দেখেন নাই? আল্লাহ বুঝে দিলেন, মায়ের পেট মুবারক থেকেও আমার হাবিবে এই হস্তি বাহিনীর ঘটনা দেখেছে। সত্যের আবাবিল পাখির লাথি, সুবহানাল্লাহ। চড়ুই পাখির থেকে একটু ছোট টুনি পাখি এখন দেখি না। আহা, কত কিছু, 42 পদের মাছ নাই, হিসাব করলে অনেক ধরনের পাখিও নাই। বাবুই পাখি তাল গাছের মধ্যে বাসা বানাইতে, ইঞ্জিনিয়ার, আমরা কি ইঞ্জিনিয়ার বানাই? বাবুই পাখির যে সুনিপুণ বাসা, এটাকে চিন্তা করা সম্ভব? একটা ছোট্ট পাখি, এতটুকু, সেই ছোট্ট পাখিটা কিসের কি ইঞ্জিনিয়ার বলেন আপনি? দেখছেন কিনা জানি না, বাসাটার ভিতরে আবার ডিম দেওয়ার জন্য আলাদা বাসা বানাইছে। ওইখানে সে বাচ্চা ফুটাবে। ইঞ্জিনিয়ারিং কাকে বলে? অথচ পাখিটা এত কিছু করার পরেও আল্লাহ 15 পারায় ঘোষণা করলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি অল্প একটু জ্ঞান দিছি, সব আমার কাছে, আমার হাবিবের কাছে। তোমাদেরকে অল্প, কালিল মানে অল্প, অল্প একটু জ্ঞান দিছে। ইলম মানে জ্ঞান, অল্প একটু জ্ঞান দিছে। সেই জ্ঞান দিয়ে 1-2 মিনিটের মধ্যে 10,000 কিলোমিটার দূরে আমেরিকা ঘোষণা দিয়েছে, ইরান রেডি থাকো। আমরা রেডি হয়ে গেছি, তোমরাও রেডি থাকো। কয়েক মিনিটে তোমাদের আমেরিকা আমার মিসাইল চলে যাবে। এই জন্য হামলা করতেছে, হামলা করে না, কথা কয় না। কারণ মুসলমান তো মুসলমান, আল্লাহু আকবরের ধ্বনিতে বিল্ডিং ভেঙে যায়। মারহাবা কোন বেটা, আল্লাহু আকবরের ধ্বনিতে বিল্ডিং ফেটে যায়। আল্লাহু আকবরের ধ্বনিতে
কাফেরদের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। সেই জাতি আমরা, সেই জাতি আমরা। কিন্তু দুঃখ নিয়ে কবি নজরুল লিখেছেন, কারণ সেই জাতির ভাটা পড়েছে তো। এই জন্য কবি নজরুল গত শতাব্দী 1900 শতাব্দীতে গজল লিখে বললেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। এটা কেন লিখলেন? কোন বেদ্যবে শবে বরাতের বিরুদ্ধে কথা বলে তোর দেখার দরকার? কথা বলে না। কোন বেয়াদবে ঈদে মিলাদুন নবী মন্তব্য করলো, যে মন্তব্য করছে আমাদের দেশে কি নাই, এই এলাকায় নাই, লোকের দাড়ি নাই, হ্যাঁ ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা কয়। কথা কয় না? এরকম আছে না? কি নাই? ক্লিন শেপ। হ্যাঁ ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা কয়। তা ভাই তুই কোরআন বানান কর দি। এরকম ঘটনা ঘটছে আমার জীবনে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা শিমরেল গেলাম। আমি তো একটু গজল টজল করি, এখন তো একটু কমাই দিছি অনেক। তো তোমার শিমরেল সাতপাড়া মসজিদ, সাতপাড়া মসজিদের হুজুর এই আশিকি সাল স্টেজ উঠলে গান গায়, নওয়াজুবিল্লাহ। তো ওই দিন আবার বুখারী শরীফ আমার গাড়িতে আছে। আমি আরবি কিতাবগুলো নেই না, দু একটা বাংলা কিতাব নিয়ে যাই সাথে। তো ওই দিন আবার আরবি বুখারী শরীফ আমার গাড়িতে। তার বুখারী শরীফের মধ্যে তো গজল বলার কথা আছে। আর বুখারী শরীফে গজল বললে কি করবো? বুখারী শরীফের ইমাম বুখারী হাদিসে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারকা কোট করেছেন, যারা গজল বলবে, নাত শরীফ বলবে, স্বয়ং জিবরাইল, যার 70,000 নূরের পাখা, একটা পাখা একটা দুনিয়ার সমান, 70,000 দুনিয়ার সমান জিবরাইলের পাখা। তাহলে জিবরাইল কতটুকু? কথা কয় না কা? 70,000 দুনিয়া একসাথ করলে যা হবে, জিবরাইলের খালি পাখাগুলো সে অতটুকু। তাহলে তার বডিটা কথা কয় না কা? বডিটা। এই জন্য জিবরাইল আর মিকাইল একদিন রহমাতুল আলামিনকে পরীক্ষা করার জন্য আল্লাহ কাছে যাওয়া। সম্ভবত মিকাইলকে পাঠাইছে বাস পাখি বানায়, আর জিবরাইলকে পাঠাইছে কবুতর বানায়। বাস পাখি ক্ষুধা লাগছে, আমার নবী কেমন জিবরাইল কবুতর, মিকাইল বাস পাখি। ফেরেশতারা একদিন কোশ্চেন করছিলেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার নবী কেমন রহমাতুল লিল আলামিন জানতে চাই। নবীজি মেরাজে গিয়ে আরশকে প্রশ্ন করেছিলেন, আরশ, আমি তো সব কিছুর জন্যই রহমত, কিন্তু তোমার জন্য কেমন রহমত আমার একটু জানাও। নবীজি দেখলেন আরশের গায়ে লেখা, কদ সাবাকাত রহমতি ওয়া গযবি, আমার গজবের উপর রহমত প্রাধান্য বিস্তার করে আছে। নবী কয়, হে আরশ, আমাকে একটু জানাও, কি জানতে চান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরশ কয়, জানাবো, কিন্তু আগে আমার আবদার আছে, আপনি একটু শুনে নেন। কি শোনাবা? কি আবদার তোমার? গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে। আরশ আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার একটা আবদার আছে, বন্ধু যেহেতু লইয়া ইসা আমার উপর, আমার আবদার আছে। কি আবদার? গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। তো জুতা খসলে তোমার কি তোমার সমস্যাটা কি? নবী জুতা মোবারক খুলবো না, আমার আরশে এসে। হায় হায়, আরশ কয়, আমি আরশ। হায় হায়, গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায় চিরধন্য হইব গো রাব্ব, নবীকে জুতা খনিতে করো মানা। ইয়া রাসূলুল্লাহ,
আমারটা কইলি এরপর আপনারটা হনি কহ আপনি জুতা মুবারক খুলবেন না। তোমার এটা কি কাম? আমার কাম আছে। আমার আল্লাহ অনেক সুন্দর করে বানাইছে। কি কইরা? সুন্দর নেই, সুন্দর নেই, কত সুন্দর। আল্লাহু জামালুন ইউহিব্বুল জামাল। এই জন্য সুন্দর পোশাক পরে মসজিদে আসবে, পাগড়ি পরে আসবে, সুন্দর করে সেজে আসবে। কেন জানে? বলি একটু কইতে হয়, বলি সুন্দর করে আসবে। স্ত্রী নামাজ পড়ে, স্বামী পছন্দ করে, এরকম আছে না? খালি নামাজ 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 নামাজ, এরকম আছে না কিছু? বেতাল্লা বেতাল্লা স্বামী আছে না কিছু? খালি নামাজ, যখন নামাজ, যখন নামাজ আছে না কিছু মহিলা খুব ইবাদত করে। আলহামদুলিল্লাহ, আমার চোখের দেখা আছে, আলহামদুলিল্লাহ। তো স্বামী তুই নামাজ ছাড়বি না? না, আগুন জ্বালাইছে কেন? আমাকে ক্যান্টিনে আগুনে দিব বউরে। কোথায় দিব? আগুনে দিব। বউ বাসর রাত্রে যে সাজা সেজেছিল, আজকের সাজাটা আরো সুন্দর। স্বামী কয় তোর শরম নাই, তোর লজ্জা নাই, তোর সেম নাই। কেন বলছো? তোরে নাই একটু পরে জিন্নুরাইনের ক্যান্টিনের আগুনে জ্বালাবো। তুই দি শাস্তেছ জীবনের শ্রেষ্ঠ শ্বাস, তুই তো আজকে আমার ঘরে থাকবে না। কোন কি শ্রেষ্ঠ সাজা সাজ? তুই তো বাসর রাত্রে এত সাজস নাই, বিয়ার রাত্রে তুই এত সাজস নাই, কিন্তু আজকে তুই এত সাজলে কেন? তুমি হইলা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার জন্য আমি বিবাহের রাত্রে অনেক সেজেছিলাম। আল্লাহর বান্দার জন্য আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, এই আব্দুল্লাহর জন্য আমি অনেক সেজেছিলাম। যিনি আব্দুল্লাহর সৃষ্টি করেছেন, আমি তার কাছে আজকে যাব। ওগো রব্বানা দোয়া কবুল মাওলানা ওগো না দোয়া দয়ার সাগর আল্লাহ তুমি দয়া করো না। দয়ার সাগর আল্লাহ তুমি দয়া করো না। ওগো রব্বানা দোয়া ওগো রব্বানা দোয়া দয়া করে বারবার নিও মক্কা মদিনা। মাওলা করে ওগো রব্বানা দোয়া গো কেমন কথা কয়? বিবাহের দিনে আমি যেমন সেজেছিলাম, আজকে আর অনেক বেশি সেজেছি। তোর তো লজ্জা নাই, তোর আজকে আমি আগুনে দিব। তুই আজকে এত সাজা সাজলি, মহিলাকে সাজবো তো সাজবো না কেন? আল্লাহর বান্দার জন্য আমি অনেক সেজেছিলাম। যিনি তোমার সৃষ্টি করেছে, আমি আজকে তার কাছে যাব। তার জন্য যদি আমি বেশি না সাজি, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره। এক জাররা পরিমাণ হিসাব আল্লাহ ছাড়বে না। তা আমার যদি আল্লাহ জিগায় আব্দুল্লাহর জন্য আমি আল্লাহর বান্দার জন্য তুই অনেক সেজেছিলি, আমার কাছে আসার সময় তো সাজলি না, এই ডরে আমি জীবনের শ্রেষ্ঠ সাজা সেজেছি। স্বামী কয় আর দেরি নাই, আমারে হাত ধইরা আমারে তাওবা পড়াও, আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করব না, আমিও পাঞ্জেগানা নামাজি হয়ে গেলাম। আল্লাহ আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আমার নূরের নবী কয় আমি তো সবার জন্য রহমত, তুমি আরশের জন্য কেমন রহমত আমাকে একটু জানিয়ে দাও। আল্লাহর আরশ দেখে বললেন আমাকে সৃষ্টি করে আপনার নূর দিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করে। আল্লাহ আমার গায়ে কলমকে নির্দেশ করলেন, কলম লিখে দাও আরশে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আরশে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হলো, আমি আরশের মধ্যে এমন এমন কম্পন শুরু হলো, মনে হয়েছিল আমি আরশ ভেঙে চুরমার হয়ে যাব। আমার আল্লাহ কয় কলম রে কি খবর? কয় বুঝলাম না আল্লাহ, তোমার নাম মুবারক আরশের গায়ে দেখলাম, কিন্তু আরশ তো মনে হয় ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আমার আল্লাহকে কলম আমার নাম মুবারকের সামনে একটু লাগায় দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি হবে? কত লেখ কি হয়? আল্লাহর আরশ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম মোবারকটা যখন লা ইলাহা ইল্লাল্লাহ সামনে লাগানো হলো, সঙ্গে সঙ্গে আমার কাঁপা বন্ধ। কেমনে? ওই যে রহমত, ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? উম্মতে মুহাম্মাদি একা হবে 80 কাতার। কি বুঝলেন? আমার এই হাদিসটা পড়া আল্লাহ তুমি এত সুন্দর নসিব রেখেছো, তুমি তো মুসা কালিমুল্লাহর উম্মত বানাইতে পারতা, তুমি তো ঈসা রুহুল্লাহর উম্মত বানাইতে পারতা। সমস্ত নবী রাসূলদের উম্মত হবে 40 কাতার। সুবহানাল্লাহ কয় না? মানুষ কেমনে এত নাশুকুর হয়? এই নবীর উম্মত হইয়া কেমনে এত নাশুকুর হয়? সহিহ হাদিস 120 কাতার, তার মধ্যে 1,23,999 জন নবী রাসূলের উম্মত হবে মাত্র 40 কাতার। শুধু আমার রাসূলের উম্মত হবে 81 কাতার। খুশি না? সেই নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। এই জান্নাত কামাই করার মাস আসছে। সুবহানাল্লাহ। আগামী 3 তারিখ দিবাগত রাত, ওদের কথায় আমাদের কি আসে যায়? সব লাইভ দিয়ে দিবি, সব লাইভ দিয়ে দিবি। কারণ এখন ওরা অপপ্রচার করতে করতে আমাদের প্রচার বাড়ছে। নেগেটিভ কইলে কিন্তু ওটা পজিটিভ হয়। নেগেটিভ কইলে, যেটা গতকালকে একটা ঘটনা ঘটছে, খালি নেগেটিভ চিন্তা আমাদেরকে নিয়ে, আল্লাহ পজিটিভ করতেছে, তোরা কি করবি? মারহাবা কর না। আল্লাহ যদি পজিটিভ করে আরো সবাই আসুক। বারান্দা ভরার পরে কথাটা কম আলহামদুলিল্লাহ কর। তবে একটু কয়ালে শুকরিয়া রিয়া শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা তুমি। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর ভৈরা ও পাহাড় ভাঙ্গা, ও ধনী রে গরিব বানাও, গরিবের বাদশাহ মাওলা।
তুমি কত বড় নাই তুমি আব্বা জানদারে আমার জান্নাত কামাই করার মাস জান্নাতটা কেমন খালি প্রথম একটা কথা বলি জান্নাতে যখন আপনি ঢুকবেন তার আগে আর একটু কথা আগেরটা কয়ে হলো জান্নাতে গেটটা খালি পার হইয়া একটা গাছ দেখবেন জান্নাতের গাছ স্বর্ণের গাছ পাতাগুলি স্বর্ণের ডালাগুলি স্বর্ণের পল্লবগুলি রূপার জান্নাতি লোকটা খুব খেয়াল মনে রাইখা আমল করবেন ইনশাআল্লাহ আমি সহ আল্লাহ যেন কবুল করে আমিন আমি আমলে যখন মনে রাখবা আমি ক্লাস 3 থেকে আমল পছন্দ আমার আমি আজকে যদি হিসাব করি ক্লাস 3 থেকে তাহলে মনে হয় ধরেন 11 বছর আজকে আমার 55 মায়ের হিসাবে 56 থেকে 11 বাদ দিলে কথা 45 বছর সেজদা দিতেছি কপালে দাগ পড়ে না এটা দুঃখ রাখবো করি কপাল তুই দাগ পরস না আদি হেদিনের পোলা আমি কোন দলের মেন করছি এটা কেন হবে কেন হবে এটা আখারি সুজুদ এটা কি দুনিয়া দাগ বানাইতে হইব আজকে 45 তবে 40 এর কম তো হবেই না ইনশাআল্লাহ 40 বছর আল্লাহর সেজদা দি দাগ ফালাইতালাম কি বুঝলে অথচ 5 বছর নামাজ পড়ে 3 বছর নামাজ পড়ে কি দাগ এটা কি বলছেন আল্লাহ চিহ্ন থাকবে কপালে হাত পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদিরে দেখা যাবে আগুন এটা জ্বলবে না টাকুর নিচ পর্যন্ত জ্বলবে না তো মালিক কব কারণ কি কারণ এগুলো উজু করে না মানুষ তো এটা কি দলিলা দাগ ফেলানো লাগবে অটোমেটিক এখানে নূর জ্বলতে থাকবে আব্বা জানদারে আমার কি যেন বলতে চাচ্ছিলাম জান্নাত কামাই করার মাস তো পাগলায় গাছটা দেখবে এত সুন্দর গোড়া এত সুন্দর ছাল এত সুন্দর ডালা এত সুন্দর পল্লব এত সুন্দর কাণ্ড এত সুন্দর পাতা 5 মিনিট যাবে 10 মিনিট যাবে এখানে গাছই দেখে অথচ অনেকগুলা ফেরেশতা তারে নিতে আসছে জান্নাতের কোঠায় তোমার ঢুকামো হেইখালি ঘুইরা ঘুইরা গাছ দেখে একবার পাতার দিকে তাকায় দেখা মন ভরে না একবার ডালার দিকে তাকায় পাগলার মন ভরে না জান্নাত কারে বলে শোনো বাবা একবার ডালার দিকে তাকায় পাগলার দেখা মন ভরে না কাণ্ডর দিকে তাকায় পাগলার দেখা মন ভরে না 5 মিনিট চলে গেল তার মন ভরে না 10 মিনিট চলে গেল তার দেখা মন ভরে না 1 ঘন্টা চলে গেল শুধু গাছই দেখে দেখা তার তৃপ্তি হয় না ঘুইরা 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 দেখে আবার দেখা কেমনে তৃপ্তি হবে জান্নাতের গাছের কথা তাফসিরে দেখলাম হাদিস শরীফে দেখলাম একটা জান্নাতের গাছ আর গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া যেটা রেস্ট নিবে না একটা 100 বছর দৌড়াইলে একটা ঘোড়া যত যত যাইতে পারবে একটা গাছের ছায়া তত বেশি থাকবে সুবহানাল্লাহ জোরে কয় না সেই জান্নাত কামাই করতে চান না বাবা ছাত্র বাবারা চাও না সেই জান্নাত কত সুন্দর 1 ঘন্টা চলে যাবে
দেখা শেষ হয় না, 2 ঘন্টা চলে যাবে, দেখা শেষ হয় না। 100 বছর খালি তার ছায়া, তাহলে মোটামুটি বড় তোলা মোটামুটি নেই, অস্বাভাবিক। আল্লাহ যেমন অসীম, তার কুদরত অসীম, ঠিক নেই রে বেটা? তো ঘুরে ঘুরে দেখতেছে, একদিন চলে গেল, 24 ঘন্টা গেছে, খালি দেখতেই গেছে। 100 বছরের রাস্তা ঘোড়া যদি দৌড়ায়, যদি দূর যাইতারে হেদ্দুরুল এটার ছায়া, তাহলে মোটামুটি গাছ বড়। ঘুইরা ঘুইরা দেখে 2 ঘন্টা চলে গেল, দেখার শেষ হয় না। একদিন চলে গেল, দেখা শেষ হয় না। 1 মাস চলে গেল, গাছ, জান্নাতের গাছ, প্রথম এখানে ঢুকতেই গাছটা চোখে পড়বো। আল্লাহ যেন দয়া করে, আমিন। আমাকে সবাই, সব মুসলমান যারা দয়া করে, আমিন। সবগুলো ইহুদি নাসারা যারা মুসলমান বানায়, এই জান্নাতে যাওয়ার তৌফিক দেন। দোয়াটা খারাপ করি নেই, মানে ইহুদিরা যদি মুসলমান হয়ে যায় আর আমাকে জ্বালাইব, আমেরিকার এরা যদি মুসলমান আর জ্বালাইব, তবে খুব বেশি দিন। জর্জ বুশের মাইয়া যেহেতু মুসলমান হয়েছে, মারহাবা খান। আমেরিকার শ্রেষ্ঠ গায়িকা, কত সুন্দর, কি জানি নাম, আপনি দেখেন, শ্রেষ্ঠ নায়িকা, কি চমৎকার তেলাওয়াত করতেছেন। القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। শ্রেষ্ঠ গায়িকা আমেরিকা, তিনি আজকে মুসলমান। একবারে কারীদের মতো চমৎকার তেলাওয়াত। আল্লাহ আমার বোনটাকে জান্নাতের আলা দরজা দান, এখনো বেঁচে আছে। আব্বা জান্নারে আমার তো দেখতেছে পাগলা, 1 মাস চলে গেল, দেখা শেষ হয় না। এত সুন্দর। 2 মাস চলে গেল, দেখা শেষ হয় না। 2 বছর চলে গেল, গাছ দেখা শেষ হয় না। একটা না 10টা বছর চলে গেল। যারা জান্নাতের বাসায় নিব, তারা কয় পাগলায় আল্লাহর ওলি, খালি কি গাছ হই দেখবা? তোমার জন্য আরো কত নিয়ামত জান্নাতের ভিতরে আছে, এগুলা কি দেখবা না? তুমি শুধু গাছ দেখা 10 বছর কাটায় দিছ। সুবহানাল্লাহ, আস্তে কইবে। জান্নাতের প্রথম ঢুকলেই গাছ, এই গাছ দেখা আল্লাহর ওলিরা, এই পাগলারা, এই মোমেনেরা 10 বছর কাটায় দিবে। ভিতরে কত সুন্দর। আয় বেড়া, খালি গাছ দেখতে সময় কাটায় দিতেছ। কয় বছর গেছে? একটু সামনে যাওয়ার পরে অপরূপ, কি রূপ? রূপের কোন তুলনা, অপরূপ, রূপবতী, চমৎকার, ভেরি ভেরি নাইস, চমৎকার এক রূপবতী মহিলার সাথে দেখা। আপনি থমকে দাঁড়ায় যাবেন, আপনি দাঁড়ায় যাবেন। 2 জন 2 জনের দেখবে, লজ্জার কারণে কেউ কারোর সাথে কথা বলবে না। লজ্জার কারণে কেউ কারোর সাথে কথা বলবে না। শরম লাগে, শরম লাগে না? লাগেনি রে? এখন কোন শরম আছে নাকি? আমরা যখন ছোটকালে গেছি, রাত্রে বিয়া বেশি আছিল, এখন তো দিন হয়ে গেছে। কি বিয়া, কথা কয় না, বিয়া এটা একটা শরম। আর এখন মাইয়া নিজে যায়, আমার বিয়া, কথা দাওয়া, কথা কন দেখা, মেয়ে নিজে যায়, আমার ম্যারেজ, ইংরেজিও পায়। শরম উঠে গেছে না?
আল্লাহর হাবিব বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, মানুষের লজ্জা শরম হলো ঈমানের অন্যতম অংশ। সুবহানাল্লাহ বলেন। শরম লজ্জা উঠে গেছে, শরম নাই। ফেসবুকও তো সারে, পুরুষের ডানে একটা মানা যায় যে পোড়া মানুষ ছাড়তেই পারে, মহিলা পর্যন্ত ছেড়ে দেয় আই এম বিয়া কথা। আমি তো ইংরেজি জানি না, কইলাম আর কি মিলে যাবে। একজন আর একজনের দিকে তাকায় থাকবে জান্নাতে গাছের পরে। 10 বছর গাছ দেখছে, তৃপ্তি হয় নাই, পরে ফেরেশতারা খালি গাছই দেখবা, দিগা পরে দেখা হবে। তো একজন আর একজনকে দেখবে, দুজনকে দুজন দেখা তৃপ্তি হবে না, একটানা 10 বছর চলে যাবে শুধু একজন আর একজনকে দেখা। সেটার নাম জান্নাত। সেই জান্নাতে যাইতে হইলে নামাজ লাগে, ইবাদত লাগে, তাহাজ্জুদ লাগে, সালাতুত তাসবিহ লাগে। আলহামদুলিল্লাহ আজকে তো অনেকে পয়রা মসজিদে আসে, আজকে অনেকে সালাতুত তাসবিহ পয়রা মসজিদে আসে। আপনাদের এখানে এমনও তো লোক আছে প্রতিদিনই সালাতুত তাসবিহ পড়তে হয়, নাহলে বিপদও হয়ে যায়। পড়তেই হবে, পড়তেই হবে। আল্লাহর হাবিব বলছে একবার পড়লেও চলবে জীবনে, কিন্তু এমনও তো পাগল এই মসজিদেই আপনাদের সাথে আত থাকে, প্রতিদিনই পড়ে। আলহামদুলিল্লাহ বলে। তাই জীবনে একবার পড়লেও চলে, সেখানে যদি কেউ প্রতিদিন পড়ে, একবার দুরূদ পড়লে 10টা রহমত, কেউ যদি 100 বার পড়ে, একবার দুরূদ পড়লে 10টা মর্যাদা বাড়ে, কেউ যদি 1000 পড়ে, একবার দুরূদ শরীফ পড়লে যদি 1000 মর্যাদা বাড়ে, কেউ যদি 2400 পড়ে দেবি, নিয়ামত সে পাবেন, আপনি পাবেন। আপনি খালি কামড়ে করেন রাস্তায়, এই দেখি আপনিও করেন, আপনিও দেখবেন কথা। তাইলে জান্নাতে ঢোকার পরে গাছ, খালি গাছ দেখতে সময় চলে যাবে 10 বছর, মানে সে টেরও পায় নাই, এত সুন্দর। এরপরে 10 বছর শেষ হওয়ার আগে দুইজনে 10 বছর দেখতেছে, 9 বছর 6 মাস গেছে, আর 6 মাস আছে, এখন কথা শুরু হইব। আসসালামু আলাইকুম, আর একজন ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা ইয়া আখি, এ ভাই আপনি কেমন আছেন? জান্নাতে তো বাংলা কথা চলবো না, বিপদ নেই, মারহাবা কয় না। চান্দুর বাপ আরবি তো পড়াইতে চান না, বলা হইলে না, ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, কবরে কোনো বাংলা কথা ইংরেজি কথা চলবো না, উর্দু কথা চলবো না, ফার্সি চলবো না। আল্লাহর হাবিবের জবান মুবারকের ভাষায় কুরআনান আরবিয়্যা। আমার আল্লাহকে বন্ধু, আমি কোরআন কিন্তু অন্য ভাষায় নাজিল করতে পারতাম, কিন্তু না, আমার হাবিবের ভাষা আরবি, তো এই জন্য হাবিবের ভাষায় কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কুরআনান আরবিয়্যা আছে না, অবশ্য কুরআনান আরবিয়্যা আছে না, দেখো পোলাফান এদিকে সে হাসিস তোর আনোয়ার, তোর নামই কয়ে দিলাম, এদিকে চাও না। কুরআনান আরবিয়্যা, আরবি ভাষায় কোরআন কেন? বন্ধুর ভাষা তো আরবি, এই জন্য আমি উর্দু ভাষায় নাজিল করবো, করবো কেন? আমার হাবিব তো আরবি। আবার কয় হাবিব, কোরআন আমার জিবরাইল নিয়ে যাবে, আপনি তেলাওয়াত না করা পর্যন্ত আমি এটা কোরআন বানাবো না। আপনি যতক্ষণ তেলাওয়াত না করবেন ততক্ষণ এটা কোরআন হবে না। নবীকে কেন হবে না? তো হবে না কেন? এই জন্য হবে না, জিবরাইল মানুষকে বলতে পারবে না, তো আপনি কোরআন শোনাবেন, ওই দিন থেকে কোরআন হবে। ওই নবীজি বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, জান্নাত কামাই করার মাস, এটা নবীর মাস। কার মাস? শাবান শাহরি, হাবিবের মাস। এই মাসেই লাইলাতুল বারাত।
আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন নাজিল করেছি মোবারক রাতে। সেই মোবারক মত হয়েছে, দুইটা মত হয়েছে সাহাবীদের মধ্যে, দুইটা গুরু হয়েছে। কেউ বলছে মোবারক রাত্র লাইলাতুল কদর, কেউ বলছেন এই মোবারক রাত্র লাইলাতুল বরাত। এখানে চমৎকার সমাধান, চমৎকার সমাধান কি? যেহেতু নবীজি বলেছেন, ওই গজলটা আমার ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, সবাই কও নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গোদা হাবিবের কাছে গোলামদের লাখ চেহারা মোবারক, নবীজির চেহারা মোবারক কত যে সুন্দর, ওর দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত মুজাহিদের প্রতি আসহাবি কান্নজম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গোদা হাবিবের কাছে গোলামদের লাখ। এই সবে বরাত, সবে কদর নিয়ে চমৎকার একটা ফয়সালা, আজকে থেকে প্রচার করবেন যে এই আয়াত অনেকে কয় লাইলাতুল কদর, হ্যাঁ সমস্যা নেই। সাহাবীদের গ্রুপ কয়টা হয়েছে? দুইটা। তা নবীজি বললেন আসহাবি কান্নজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো। এগুলো মনে রাখবো, আমি তো একদিন থাকবো না পৃথিবীতে। আসহাবি কান্নজুম, নুজুম মানে তারকা, আসহাব মানে আমার সাহাবী, এরা আকাশের তারার মতো। বিআইয়ি ইকতাদাইতুম, সবাই যদি মানতে নাও পারো, যে কোনো একজন সাহাবীরে মানলে ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবে। খুব সমাধান, কোনো ঝগড়ার সবার কদর নিয়ে কোনো ঝগড়ার দরকার নাই। এখন এই 26 পারার এই সূরা দুখানের দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন আমি এই কোরআন নাজিল করছি মোবারক রাতে। আর একটা উদাহরণ, যেহেতু কোরআন কবে নাজিল করছেন সেটা আবার আলাদা একটা সূরা আল্লাহ নাজিল করে বুঝাইছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করছি লাইলাতুল কদরের রাতে। তাহলে স্পষ্ট করে দিলেন কোরআন লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে। লাইলাতুল কদরের রাত্র মুবারক রাত্র, শবে বরাতের রাত্র মুবারক রাত্র। এখন একদল তো খালি বরাত বাদ দেওয়ার লিগা এই আয়াত দিয়া শবে বরাত মানতেই রাজি না। কিন্তু আল্লাহ তো দয়া কইরা সাহাবীদের দুই গ্রুপ বানাইছে। গ্রুপ কয় না? এক সাহাবীদের গ্রুপ বলতেছেন এরা বরাতের রাত্রের কথা বলছে, আর এক গ্রুপ বলছে এটা কদরের রাত্রের কথা বলছে। এখন নবীজি বলছেন একজন মানলে হেদায়েত, কদর কইলো সমস্যা নাই, বরাত কইলো। এই 26 পারা সূরা দুখানের দ্বিতীয় আয়াতের অর্থটা আপনি কদর বললেও ভুল হবে না, লাইলাতুল বরাত বললেও, যেহেতু নবীজি বলছেন আমার একজন সাহাবীরে মানলেই হেদায়েত, তাই এই আয়াতের পক্ষে বিপক্ষে সাহাবীরা দুইটা গ্রুপ। তাই নবীজি বলছেন কোন সাহাবীর ইনসাল করা যাবে না। ওই যে ইনসাল করা যাবে, ইনসাল নাকি ইনসাল্ট, কোনটা? ইনসাল্ট, ইনসাল্ট কাউকে, ইনসাল্ট কাউকে করতে পারবা না। প্রত্যেক সাহাবীরে তোমাদের মানতে হবে। তাহলে আমরা এক গ্রুপ, আমরা মেনে নিয়েছি। হ্যাঁ, এইটা শবে বরাতের পক্ষ, যেহেতু সাহাবীরা আসছে এই আয়াত, আমরা ওই সাহাবী একজন না অনেকগুলি সাহাবী বললেন এই আয়াত লাইলাতুল বরাতের জন্য
আমরা সেই সাহাবী, নবীজি বলছেন একজন মানলেই চলবো, আমরা অনেকগুলি সাহাবীরে মাইনা এই আয়াতের ভিত্তিতে আমরা এই আয়াত দিয়া লাইলাতুল বরাত মেনেছি। যেহেতু সাহাবীরা এই আয়াতকে বরাত বলছেন, আরেক গ্রুপ কদর বলছে, অসুবিধা নাই, তাদেরকেও মানছি, এদেরকেও মাইনা লাইলাতুল বরাত করতেছি। আর কোনো ঝগড়া আছে? আর কোনো ঝগড়া আছে? নবীজি বলছেন একজন সাহাবীরে মানলেই চলবে, কিন্তু এই আয়াত লাইলাতুল বরাতের এটা অনেকগুলো সাহাবী করছে, মানা ঠিক আছে নি? ঠিক আছে নি? আর ঝগড়ার দরকার আছে? তবে আমরা ওই গ্রুপ যারা জানাম না, যারা শবে বরাত করে না, হ্যাঁ রাত্রে কদরের রাত্রে যাইবেন হ্যাঁ বাসায়, কথা বল না গেলে। আমি চাঁদবাগ মসজিদে থাকলো মজিবুর বেলা, মনে আছে কিনা? চাঁদবাগ মসজিদে থাকলো বলেছিলাম, ঠিক আছে। এরা তো কদর মানে, তো আমরা তো বরাত মানি, কদরও মানি। এই যে 3 তারিখে করবেন ইনশাল্লাহ, আবার কদরও মান, আমরা দোনোটা রাত্রে সারা রাত জাগি। হেরা যেহেতু কদর, এই কদর মানবো, আপনি যায়া দেখবেন আমরা তো বড় রাত সারা রাত জাগবো ইনশাল্লাহ। কদরও নিয়ত করে রাখছে, আল্লাহ হায়াত দিলে সারা রাত জাগবো ইনশাল্লাহ। কথা কয় না? যাইন তো বরাতে, তাহারা ঘুমাইবই। বরাতে কদরের রাত্রে যে কয়টা মানে না, দোকানের সামনে বইয়া বইয়া বুজুর 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 করে, হ্যাঁ ঠিকানা কোন জায়গা? দোকান। আর আমাগো ঠিকানা মসজিদ, মাদ্রাসা, খানকা শরীফ। ঠিকানা বেশ, ঠিকানাই তো বেশ কম। কথা কয় না? সবে বরাত কথা কয় না, নো সবে বরাত কথা কয় না। টানতেছে কি বিড়ি, টানতেছে কি বিড়ি, হ্যাঁ বিড়ি খায় আর খায়। আর আমাকে ঠিকানা হইল আল্লাহর ঘর, কথা কয় না, আল্লাহর হাবিবের ঘর, আল্লাহর অলি বানানোর কারখানা, খানকা শরীফ। মারহাবা কয় না? খানকা শরীফ কিন্তু আল্লাহর অলি বানানোর কারখানা। মারহাবা কয় না? আবার এই জান্নাতীদেরকে ডাক দিবে। আমি নিজে একটু আগে কিতাব পড়ে আসছি যে আল্লাহর অলি বইলা, এই আল্লাহর অলি, খালি গাছ দিকে 10 বছর কাটাই দিতাস, আল্লাহর অলি করে ডাক দিবে। যখন তার বললোকে দেখা হইব, বেটা খালি বউ দেখে কাটাই দিবি, এরকম একটা। আর একটা হাদিসে দেখলাম, লাস্ট যিনি পুলসিরাতের পুল পার হবে, আর নাই, একজন বাকি আছে, নবীজির উম্মত একজন। পাও কাঁপতে থাকবে, একজনই বাকি আছে, সবাই পার হয়ে গেছে। সাহস পাবে না, উঠতেই সাহস পাবে না। পরে হাঁটু দিয়া হামাগুড়ি দিতে থাকবে, আর এদিক দিয়া দোজখের আগুন তাকে জ্বালাইতে থাকবে। শেষ পর্যন্ত কিছু দূর চলার পরে আর হাঁটু আর চলে না, তখন তিনি হেসরাবে। এইভাবে এইভাবে পাল হইতে থাকবে, আর আগুনও জ্বলতে থাকবে। শেষ পর্যন্ত হেসরাই তো পারতেছে না, পরে তিনি পুলসিরাতের বইরাইতে থাকবে, আর এদিকে আগুন জ্বলতে থাকবে। আস্তে আস্তে আর চলে না। শেষ পর্যন্ত কোন রকম ভাবে ধীরে 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 পুলসিরাতের পুল পার হইয়া যখন শেষ হবে, তখন দোজখের দিকে ফিরে যখন জান্নাতের সীমানার মধ্যে ঢুকে যাবে, পুলসিরাতের পুল পার হইয়া যখন এখন তার জান্নাত দিবেন আল্লাহ, দোজখের দিকে তাকায়া বলবে, দোজখ আমার আল্লাহর এত দয়া। অনেক গুনাহ করিয়াছি ক্ষমা, কয় না কা, অনেক মোদের নবী মুহাম্মদ বলো না, মোদের নবী মুহাম্মদ। তবে যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার মাওলা, উম্মতি হয়েছি মোরা নবী মুস্তাফার, উম্মতি হয়েছি মোরা। আর শাবান মাসে ক্ষমা চাহি নবীর উসিলা মাওলা, মোদের নবী মুহাম্মদ মাওলা, মোদের নবী
দুজক তোমার বাই বাই। আমার আল্লাহর এত দয়া, তিনি আমাকে শেষ পর্যন্ত জান্নাত দিয়েছেন। পাগলাটারে জান্নাতে নিয়ে যাবে, দূরের থেকে জান্নাত দেখা বলবে না আমি একটু উকি মেয়েরা দেখি। উকি মেয়েরা দেখতে যায়, দেখ ভিতরে আরো সুন্দর। তাহলে একটু রুমের মধ্যে ঢুকি, তাহলে বলবে একটু রুম দেখ। রুম না মানে রুম গুলা একটু বাইরের থেকেই দেখা। তো আল্লাহ বলবেন ঠিক আছে যাও দেখো। আল্লাহ ভিতরে একটু যাইতে পারবো? খালি বেড়া একটার পর একটা আবদার করে, সুবহানাল্লাহ, একটার পর একটা। প্রথমে বলি একটু দেখি, এখন দুই কাছে রুম দেখবি, রুম তো দেখ সব খাইতে ভিতরে যাইতে মন চায়। দেখো ঢুকাও, একটু ভিতরে ঢুকাও। ভিতরে ঢুকিয়া চতুর্দিকে তাকায় তার জান্নাতের সৌন্দর্যতা দেখে ওই রকম 10 বছর 20 বছর যাইব। আল্লাহ আল্লাহ ভিতরে আরো সুন্দর লাগতেছে। এইবার এইবার যা চাইছে একটা আবদার করতাম, বুঝতে না এবার ফাইনাল, এবার ফাইনাল। ওই যে দেখা যায় যে ওরা যদি আমার না আমি আর কিচ্ছু চাবো না, আল্লাহকে বুঝা কত একটা ফাইনাল তার গায়ে ওরা নিয়ে যাবে। তো ওইটার মধ্যে যাওয়ার পরে দূরে দূরে মানে এইটা কিচ্ছুই না, এত সুন্দর, এত মনোরম, এত ভিভিআইপি। ওইটার দিকের থেকে ফাঁক দিয়া দেখতেছে কি জান্নাত দিল এটা, সুবহানাল্লাহ। এটা তো জান্নাত, ওইটা কত সুন্দর। আল্লাহ তুই কইছ এটাই তোর শেষ চাওয়া, সুবহানাল্লাহ। সেই জান্নাত কামাই করার মাস আসছে একসাথে ইনশাআল্লাহ। আগামী 3 তারিখ দিবাগত রাতে আগের মতোই করবা, টাকা পয়সার কোনো টেনশন করবা না ইনশাআল্লাহ। কালকে না তুই কইছস, আমার হুতে কালকে কইছে, তুই ভুলে গেছ? আমি বলি না, আমি যখন থেকে গেলাম সুখবর দিচ্ছি ইনশাআল্লাহ। গতকালকে চমৎকার সুখবরের খবর আসছে। খবর না, শুধু বাস্তব আল্লাহ পরিণত করে দিয়েছেন। আমাদেরকে মালিক টাইম দিল 1 মাস। কয় মাস? কয় মাস? জমির কিনা বাস 1 মাসে হয়, কমপক্ষে কথা বলেন, কমপক্ষে 3 মাস। আমাদেরকে আলটিমেটাম দেওয়া হলো। আমার ভাই, আমার ভাইয়ের আল্লাহ আয়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহ সুস্থতা রাখুক। উনি না দিলে তো আমরা নিতে পারতাম না। এই জন্য তার জন্য দোয়া করি, আমার বাতিজা বাতিজাগুলোর জন্য দোয়া করি। ভাইয়ের আল্লাহ অনেক আরো অনেক বড় করুক। আমাদেরকে টাইম দিলেন 1 মাসের মধ্যে যদি নিতে পারেন, কেমন কেমন চাপ 1 মাস। আবার কোনো বায়না নেওয়া হবে না কোনো। আচ্ছা, এটা কেমনে বিশ্বাস করা যায়? হ্যাঁ, যদি কা বলে নো নো আর কোনো হক যাব, ইয়েস করান যাইব। বায়না নিলে একটা চাপ যে বায়না নিছি, ঠিক নেই? ঠিক নেই। আল্লাহ কি শুকর। অ্যামাউন্ট আর বললাম, সবাই তার এক বুঝের মানুষ না। অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা। ভাই আমার সময় দিছে 1 মাস, আল্লাহ সেটা 10 দিনে করাইছে। কালকে রেজিস্ট্রি হয়েছে এবং ওই 20 ফুট রাস্তা এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ মিলাইছে। এই কি মানুষ কেমন আটকাইতে স্যার, আল্লাহ খালি আমার ছুটায় দেয়। দেখেন আপনারা, আমাদের প্রতিষ্ঠানের চতুর্থ 4টা রাস্তা, মসজিদের 4 রাস্তা। এখন আমার 20 ফুট রাস্তার দরকার। এই জন্য আল্লাহ এত টেনশন কিসের? তোমরা খালি আমার হয়ে যাও, আমি তোমাদের জন্য সব করবো। তোমরা কার হয়ে যাও? এই জন্য আমি গজলে লিখছি, আল্লাহ তুমি মোদের হয়ে, সকলে আল্লাহ তুমি মোদের,
আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ তুমি খুশি হই। আল্লাহর মেহেরবানি আপনাদের সবার দোয়া। গত শবে বরাতে দোয়া করছেন, এই শবে বরাতের আগে দোয়া কবুল। কত শবে বরাতে দোয়া করছেন, 50,000 লোকের জায়গা যেন আল্লাহ দেয়, সেটা পূরণ হওয়ার জন্য গতকালকে অনেকগুলি টাকার জমি রেজিস্ট্রি হয়েছে ক্যান্টিনের দক্ষিণ পাশের জায়গাটা। আল্লাহ দিলে খুশিতে 2 বার মিলাদ শরীফ করছে। খুশিতে মিলাদ শরীফ কয়বার? মাসে কাজ শুরু করা লাগে দুটো, আমার কাজ শুরু লাগে মিলাদ শুরু হয়ে গেছে খুশিতে, কারণ এই জায়গাটা দরকার ছিল, আলহামদুলিল্লাহ দরকার ছিল। এই জন্য আপনাদের সুখবর দিলাম। একটু যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে তাহলে মনে হয় আমার এই প্রতিষ্ঠানের পক্ষে একটা রায় আসবে, কি জানেন? তাইলে মনে হয় এই আশিকির প্রতি আল্লাহ রসুল বেজার না। এত কোটি কোটি টাকার ব্যাপার দিছে, 1 মাস হয়ে যায়, 10 দিনে, তাহলে আল্লাহর শুকুর হিসাবে বলছি, তাহলে আল্লাহ আমার প্রতি, আমার প্রতিষ্ঠানের প্রতি বেজার না। আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর। মাঝখানের জায়গা আমাদের ছিল না, আল্লাহ দিছে। এই মাঠ আমাদের ছিল না, আল্লাহ দিছে। ক্যান্টিন আমাদের ছিল না, আল্লাহ দিছে। মসজিদের জায়গা আমাদের ছিল না, আল্লাহ দিছে। এখন আবার পাকের জায়গায় একটু টেনশনে ছিলাম, এলা আল্লাহ দিছে কালকে। এখন খালি পাক করবি খাওয়াবি, পাক করবি খাবি খাওয়াবি, পাক করবি খাবি খাবি, আর টানাটানি কথা কথা খাওয়াবি, টানাটানি টানাটানি টানাটানি, পার্কিং এর কোনো সমস্যা নেই। আল্লাহ যে চান্দুর ভাইরা এদিক সেদিক করেন, দরকার যদি আমার এদিক সেদিক ক্ষতি করতে পারতেন তাহলে সামনে চিন্তা ঠিক আছে। আমার তো ক্ষতি করতে পারতেছেন না, তাইলে আপনি স্টপ হয়ে যান, আর আমি খালি আপনার লেগে দোয়া করতে থাকবেন। আমি বদদোয়া দিতাম না, নিষেধ করছেন, নিষেধ করছেন। কেউ যদি 100 বার 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ডেলি, সে যদি কারো বদদোয়া দেয়, এই বদদোয়া আর ফিরে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, আল্লাহর ওলিরা নিষেধ করছেন, 1000 বার লা হাওলা ওয়ালা যারা পড়বে আপনারা কাউকে বদদোয়া দিবেন না। কি বুঝলেন? কি বুঝলেন? কি বুঝলেন? যে আপনারা যারা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইটা যারা 1000 বার পড়বেন, তারা কাউ শুদুয়া কইরেন, কারো যদি বদদোয়া আপনারা দিবেন না, আপনাদের দোয়া আল্লাহ ফিরাবেন না। এরকম মানুষ তো এখানে আছে, তো মারহাবা। তো আল্লাহর শুকুর, 1,92,000 টাকার টাইলসের অর্ডার দিয়ে আসছি শমশেদের কাছে। 42,000 টাকা গত সপ্তাহে, আমি সাথে সাথে গেছি। আমি কিন্তু গত সপ্তাহে জুমাপুরে আর বাসায় ঢুকি নাই, ডাইরেক্ট খুশিতে 800 তালার পোলাফানগুলি কোরআন শরীফ পড়বে, হাদিস শরীফ পড়বে, মিলাদ শরীফ পড়বে, রাত্রে তাহাজ্জুদ পড়বে। ওদের ফ্লোরটা একটু সুন্দর লাগে না? আমার সবাই না পড়ুক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সোহবত তেমনি না, সোহবতের কারণে সাহাবী। এই সোহবত করা দেখতে 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 অন্তত 50% বেশি ছাত্ররা তাহাজ্জুদ পড়বে ইনশাআল্লাহ। তার ফ্লোরটা সুন্দর লাগে না? সুন্দর লাগলে আনন্দে শুকরিয়া হিসেবে তাহাজ্জুদ পড়বে। দোয়া করে আল্লাহ আমার অহংকার থেকে বাঁচা। ও আমার একদিন ফোন করে কয় কি, এই গত সপ্তাহে মাহফিলে গেছে আমার, বাজান। আমি কি বাজান? যেদিনই আপনার লাগে মাহফিলে যাই, এর পরের দিন বড় কাজ আসে। কি লাগে মিথ্যা কইছি? আল্লাহর ঘর কিন্তু আমার কয়, আমি যতবার আপনার লাগে মাহফিলে গেলাম, ওই দিন নাইলে তার পরের দিনে আমার বড় কোনো কাজ চলে আসে। খালি এক রাত্রে 42,000 টাকা লাভ করছে।